হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম্মাম কুকিং। আজ আমি ডিমের আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিমের এই রেসিপিটি ভাত, রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে ডিমের রেসিপিটি শুরু করি। রান্নাটা করার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ও লবণটা একটু মিশিয়ে নেব তেলের মধ্যে। এবারে 3টে ডিমকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, অর্ধেক করে নিয়েছি ডিমগুলো, এবার দিয়ে দেবো। আপনারা এখানে ডিমগুলোকে গোটা গোটাও রাখতে পারেন, আমি এটা অর্ধেক অর্ধেক করে নিয়েছি আজকে। এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছি, কারণ ডিম ভাজার সময় ছিটকে পড়ে। ডিমগুলোর একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাও ভেজে নেব। ডিমগুলো দুই দিকই ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার ওই যে তেল আছে, ওই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরাটা একটু ভেজে নেব। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 8 থেকে 10টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ও পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা ও পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা মোটা সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো 1 চামচ আদা ও রসুনের বাটা। খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এ সময় লবণটা দিয়ে দেবো, এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণ টমেটো খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুন বাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। রসুন বাটা থেকে যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি ও টমেটোটা অনেক সফট হয়ে এসেছে। এবারে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরে ও ধনিয়া গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। মশলাগুলো ভালো করে কষানোর জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। খুব ভালো করে এবার মশলাগুলোকে কষিয়ে নেব। আমি এখানে আর লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই সময় দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আলুগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আমরা ঠিক যেভাবে আলু ভাজা খেয়ে থাকি ঠিক সেইভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জলটা ঠিক এমনভাবে দিতে হবে যেন আলুগুলো নিচের দিকে ডুবে থাকে। খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব, এতে করে আলুটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ফিরে এলাম, একটু নাড়াচাড়া করে দেবো। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, দেখুন কেটে যাচ্ছে। এখানে আমি লবণটা একটু চেক করে নিয়েছি, আর একটু লাগবে তাই আমি দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সেই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। একটু এইভাবে আলুর মধ্যে বসিয়ে দেবো, এতে করে গ্রেভিটা খুব সুন্দর ভালো মতো ডিমের মধ্যে ঢুকে যাবে। এবারে ঢাকা দিয়ে আমি আরও 3 মিনিট মতো রান্না করে নেব, এতে করে সমস্ত গ্রেভি ডিমের মধ্যে ঢুকে যাবে। আমি আরও 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই আলুগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু খুব ছোট ছোট করে কাটা। এবার সব শেষে দিয়ে দেবো 1 মুঠো মতো ধনেপাতা কুচি। হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে 1/2 চামচ গরম মশলা দিলেই হবে।
এইভাবে আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এই রান্নাটা খুবই সিম্পল একটি রান্না, খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। এখানে রান্নাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার ডিম ও আলুর এই রান্নাটি আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। বন্ধুরা, আমার এই ডিম ও আলু তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।